চালের জন্য ভারতের কাছে হাত পাতল বাংলাদেশ। বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মুজিবের দেশে শুরু হয়েছে জোরদার ভারত বিরোধী কার্যকলাপ। রাজনৈতিক দলের নেতাদের উস্কানিমূলক মন্তব্য থেকে শুরু করে ভারতের জাতীয় পতাকা মারিয়ে চলা, কোনো কিছুই বাদ যায়নি। বলা যায় এই মুহূর্তে সেখানকার প্রতিটি প্রান্তে ছড়িয়ে গেছে ভারত বিদ্বেষ। যদিও সেই দেশের সরকার দাবি করেছে যে তারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু কাজকর্মে তা প্রকাশ পায়নি। তবে এত কিছু সত্ত্বেও ভারতের কাছে হাত পাততে হচ্ছে বাংলাদেশকে, কি কারণে? জানা গিয়েছে যে চাল কিনতে টেন্ডার ডাকা হয়েছিল বাংলাদেশ সরকারের তরফ থেকে এবং সেখানে সবচেয়ে কম দামে দিয়েছিল ভারতের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। তাদের থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার জন্য খরচ হবে $2,29,42,000, যা $275,30,00,000 বাংলাদেশি মুদ্রায়। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে ঠিক কি কারণে চাল কেনার জন্য টেন্ডার ডাকা হলো, হঠাৎ কেনই বা এমন সিদ্ধান্ত বাংলাদেশে? জানা গিয়েছে যে সেই দেশে চালের দাম বেড়েছে পাইকারি বাজারে। গত এক মাসে দাম বেড়েছে 350 থেকে 500 টাকা। সরু এবং মোটা চালের দাম কেজি প্রতি বেড়েছে 7 থেকে 10 টাকা এবং 5 থেকে 6 টাকা। পরিস্থিতির চাপে অবশেষে তারা ভারতের থেকে চাল কেনার সিদ্ধান্ত নেয়।